মোহাম্মদ ঈসা দাউদ ইবনে কুনজুর নামক এক জিনের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন, যে নিজেকে একজন মুসলিম জিন হিসেবে পরিচয় দেয়। যদি আমরা এই সাক্ষাৎকারটিকে সত্যি বলে ধরে নিই, যদিও এটি একটি বড় যদির বিষয়, তবে এটি লক্ষণীয় যে সেই জিনের অনেক উত্তরই কুরআন ও হাদিসের শিক্ষার সাথে মিলে যায়। তবে জিনের বলা কোনো কথা যদি এই উৎসগুলোর সাথে সাংঘর্ষিক হয়, তবে তা সরাসরি বর্জন করা উচিত। এই আলোচনায় আমরা জিনের জগতের অন্যতম শক্তিশালী ও কুখ্যাত সাম্রাজ্য সম্পর্কে জানতে পারব। এই আলোচনাটি ঈসা দাউদের সাক্ষাৎকার এবং ডক্টর উমর সুলাইমানের বই দ্য ওয়ার্ল্ড অব দ্য জিন অ্যান্ড ডেভিলস, অর্থাৎ জিনের জগৎ ও শয়তান এর তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। প্রায়ই প্রশ্ন জাগে, জিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? এর উত্তর অনেকেরই জানা, সে হলো শয়তান, যাকে ইবলিসও বলা হয়। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইবলিস জিনদের আদিপিতা নন, যেমনটা হজরত আদম আলাইহিসসালাম মানবজাতির আদিপিতা। ইবনে কুনজুরের মতে জিনদের আদিপিতা হল জান। বর্ণিত আছে যে আদম আলাইহিসসালামের আগমনের আগে পৃথিবীতে আল জান নামক এক জিনজাতি বসবাস করত। তাদের রাজা ছিলেন জান ইবনে জান, যাকে আবু আল জানও বলা হয়। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তিনি জিনদের আদিপিতা, তবে তিনি ইবলিস নন। ইবনে কুনজুর ব্যাখ্যা করেন, শয়তানরা হলো জিন, কিন্তু সব জিন শয়তান নয়। বিষয়টি অত্যন্ত সহজ। ইবলিস তার অনুসারী এক নারী জিনকে বিয়ে করে এবং তাদের যে বংশধর হয় তারাই হলো শয়তান। এই শয়তানদের ভিন্ন ভিন্ন রূপ রয়েছে। অনেকের চেহারা অত্যন্ত কুৎসিত, অথবা তারা কুকুরের মতো দেখতে। তাদের নিজস্ব শহর ও বাসস্থান রয়েছে, যা সাধারণত মরুভূমি, পাহাড়, দূরবর্তী দ্বীপ এবং সমুদ্রের উপরিভাগে অবস্থিত। বলা যেতে পারে যে ইবলিস হলো অমুসলিম জিনদের নেতা, পূর্বপুরুষ এবং এক অর্থে তাদের উপাস্য। তারা সবাই ইবলিসের পতাকা তলে ঐক্যবদ্ধ। ইবলিসের একটি বিশাল সাম্রাজ্য রয়েছে, যেখানে মন্ত্রী, সরকার এবং বিশাল বিশাল দপ্তর রয়েছে। ইবলিসের 5 জন বিশেষ প্রতিনিধি সন্তান রয়েছে, যাদের সম্পর্কে মানুষের বিশেষভাবে সতর্ক থাকা উচিত। 1 নম্বর, সাবর। সে এমন লোকদের কাছে যায় যারা বিপদে পড়েছে বা বড় কোনো মুসিবতে আক্রান্ত হয়েছে। সে তাদের মনে কুমন্ত্রণা দেয় যেন তারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় এবং আল্লাহর ফয়সালার বিরুদ্ধে অভিযোগ বা গালিগালাজ করে। 2 নম্বর, দাসুম। এই শয়তানটি বিয়ে ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করে। সে স্বামী ও স্ত্রীর মধ্যে ঘৃণা ছড়িয়ে দেয়, যার চূড়ান্ত পরিণতি হয় ডিভোর্স বা তালাক। সে ইবলিসের সাম্রাজ্যে তার সবচেয়ে প্রিয় সন্তান। 3 নম্বর, আল আউয়ার। সে এবং তার অনুসারীরা বেবিচার ও অনৈতিক কাজ সহজতর করতে সাহায্য করে। তার বংশধরেরা নারীদের পরপুরুষের সামনে আকর্ষণীয় করে তোলে, যাতে সমাজে নৈতিক অবক্ষয় এবং বেবিচার ছড়িয়ে পড়ে। মাসউদ। সে ছোট বড় সব ধরনের মিথ্যা ছড়ানোর বিশেষজ্ঞ। সে এবং তার অনুসারীরা মানুষের রূপ ধরে কোনো মজলিসে বসে মিথ্যা কথা ছড়ায়, যা পরে সাধারণ মানুষ সত্য মনে করে এবং অন্যের কাছে প্রচার করে। 5 নম্বর, জানাবুর। এই শয়তানটি সারা বিশ্বের বাজারগুলোতে ঘুরে বেড়ায়। সেখানে সে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ, গালিগালাজ, এমনকি খুনাখুনি পর্যন্ত উস্কে দেয়। আল শিবলি তার আকাম আল মারজান বইতে জায়েদ বিন মুজাহিদের একটি ঘটনা উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে যে ইবলিসের 5 সন্তান রয়েছে এবং প্রত্যেকের নির্দিষ্ট কাজ ভাগ করা আছে: সাবর, আল আউয়ার, মাসউদ, দামুস এবং জানাবুর। ইবনে কুনজুর ঠিক সেই তত্ত্বই দিয়েছেন যা প্রায় 1000 বছর আগে বইতে লেখা হয়েছিল। এছাড়া ঈসা দাউদ আস-সহিহ গ্রন্থের উদ্ধৃতি দিয়েছেন, মানুষের যেমন রাষ্ট্র ও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন শাসন ব্যবস্থা রয়েছে, জিন ও শয়তানদের জগতেও তেমন নেতা ও কর্মকর্তা রয়েছে, যারা তাদের সর্বোচ্চ নেতার প্রতি অনুগত। ইবনে কুনজুর সবশেষে জানান যে ইবলিসের বিশাল সৈন্যবাহিনী সর্বত্র ছড়িয়ে আছে। তারা দলবদ্ধভাবে রাস্তায় নারীদের সামনে পাপের পথকে আকর্ষণীয় করে তোলে। তারা দিন রাত কাজ করে, তবে রাতের অন্ধকারে
তাদের তৎপরতা সবচেয়ে বেশি বেড়ে যায়। তোমার উপর থেকে যদি অন্ধকার সরিয়ে দেওয়া হতো, তবে তুমি দেখতে পেতে তোমার চারপাশে কি রয়েছে। ঈসা দাউদ ইবনে কুনজুরকে জিজ্ঞাসা করেছিলেন যে এই শয়তানদের কর্মকাণ্ড কি সত্যি এত চরম? তাহলে মানুষের বিবেচনাবোধ বা বুদ্ধি কোথায় যায়? ইবনে কুনজুর উত্তর দিয়েছিলেন, একজন বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি সাধারণত এই ধরনের উপদ্রব থেকে নিরাপদ থাকেন। তবে শয়তান মানুষের রাগের মুহূর্তগুলোকে ব্যবহার করে। যখন কেউ রাগান্বিত হয় তখন তার সচেতনতা কমে যায় এবং শয়তানরা দ্রুত তাদের শক্তি জড়ো করে সেই ব্যক্তিকে পথভ্রষ্ট বা পতন ঘটানোর চেষ্টা করে। সত্য ও মিথ্যার পার্থক্যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে নজর দিই। সহিহ মুসলিমের একটি হাদিসে শয়তানের সাম্রাজ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস পানির উপর তার সিংহাসন স্থাপন করে এবং মানুষের মধ্যে ফিতনা বা বিবাদ সৃষ্টির জন্য তার বাহিনী পাঠায়। তার কাছে মর্তবায় সেই শয়তানরাই সবচেয়ে বেশি প্রিয় যারা সবচেয়ে বড় বিবাদ সৃষ্টি করতে পারে। যখন কোনো শয়তান এসে রিপোর্ট দেয় যে সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে, ইবলিস তাকে কাছে টেনে নেয় এবং বলে, তুমি চমৎকার কাজ করেছ, এবং তাকে আলিঙ্গন করে। এ হাদিসটি ইবনে কুনজুরের সেই দাবিকে সমর্থন করে যে দাসুম হলো ইবলিসের সবচেয়ে প্রিয় সন্তান, কারণ সে বিয়ে ভাঙার কাজে বিশেষজ্ঞ। এছাড়া সাঈদ ইবনুল মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, শয়তান যখন কোনো মানুষকে অন্য কোনোভাবে কাবু করতে না পারে তখন সে নারীর প্ররোচনার মাধ্যমে তাকে আক্রমণ করার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সুরক্ষার জন্য বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন তোমাদের সন্তানদের ঘরের ভেতরে রাখো, কারণ ওই সময় শয়তানরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। রাতের কিছু অংশ পার হয়ে গেলে, অর্থাৎ এশার পর, আল্লাহর নাম নিয়ে ঘরের দরজা বন্ধ করো, কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আল্লাহর নাম স্মরণ করে তোমাদের পানির পাত্র ও খাবার ঢেকে রাখো এবং ঘরের বাতি নিভাও। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন যে শিশুরা বেশি অরক্ষিত থাকে কারণ বড়দের মতো তাদের সবসময় আল্লাহর জিকির অর্থাৎ স্মরণ করার অভ্যাস থাকে না। শয়তানরা অন্ধকারে বেশি সক্রিয় থাকে কারণ অন্ধকার তাদের শক্তিকে বাড়িয়ে দেয়। অন্ধকারের সাথে এই সম্পৃক্ততার কারণেই কালো রঙের প্রতি তাদের টান থাকে। যেমন হাদিসে উল্লেখ রয়েছে, কালো কুকুর হলো শয়তান। এটি ইবনে কুনজুরের সেই কথার সাথে মিলে যায়, শয়তানরা রাতে কহল সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন রূপে রাস্তায় ঘুরে বেড়ায়। ঈসা ইবনে কুনজুরকে জিজ্ঞেস করেছিলেন যে সে কখনো ইবলিসকে দেখেছে কিনা। ইবনে কুনজুর জানান, সে শৈশবে একবার এবং কিশোর বয়সে আরেকবার সে ইবলিসকে দেখেছিল। ইসলাম গ্রহণের পূর্বে সে জানায় তার বাবা তাকে ইবলিসের কাছে নিয়ে গিয়েছিলেন যাতে ইবলিস তাকে আশীর্বাদ দেয়। ইবলিস যে কোনো রূপ ধারণ করতে পারলেও তার আদি রূপ অত্যন্ত কুৎসিত। ইবনে কুনজুর দাবি করেন, ইবলিস ও তার সন্তানদের ছোট ছোট লেজ থাকে। সে উল্লেখ করে যে সাধারণ জিনদের লেজ থাকে না, এটি কেবল ইবলিসের বংশধরদের বৈশিষ্ট্য। মানুষের তুলনায় ইবলিসের উচ্চতা সাধারণত 140 থেকে 160 সেন্টিমিটার, তবে সে চাইলে 10 মিটার পর্যন্ত বিশাল আকার ধারণ করতে পারে। ইবলিসের একটি বিশাল কেন্দ্রীয় প্রাসাদ রয়েছে যেখানে লক্ষ লক্ষ সেবক, রক্ষী ও শয়তান থাকে। এছাড়া তার উচ্চপদস্থ কর্মকর্তা এবং সন্তানদের জন্য বিভিন্ন স্থানে আরও অনেক প্রাসাদ রয়েছে। সেখান থেকে তারা মানুষের বিরুদ্ধে তাদের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। যখন ঈসা শয়তানের প্রধান সদর দপ্তর সম্পর্কে জানতে চান, ইবনে কুনজুর কিছুটা ইতস্ত বোধ করেন। ঈসা তখন সরাসরি প্রশ্ন করেন যে বারমুডা ট্রায়াঙ্গল কি শয়তানের সদর দপ্তর। তিনি আরও জানতে চান, সেখানে জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার জন্য কি ইবলিসের বাহিনী দায়ী? পাইলট বা ক্যাপ্টেনদের কোনো আর্থিক সুরক্ষা থাকে না? ইবনে কুনজুর সরাসরি উত্তর এড়িয়ে গেলেও এটি ইঙ্গিত দেয় যে সমুদ্রের এই এলাকাগুলো শয়তানের আধিপত্যের একটি বিশাল কেন্দ্র। ঈসা দাউদ লক্ষ্য করেন যে বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে প্রশ্ন করার পর ইবনে কুনজুর চুপ হয়ে যায়।
তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে সে ঈসার মতের সাথে একমত হওয়া বা দ্বিমত পোষণ করার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। কিছুক্ষণ পর সে শুধু এতটুকুই বলে, একসময় আমি তোমাকে এই বিষয়ে আরও বিস্তারিত জানাবো। ঈসা দাউদ বারমুডা ট্রায়াঙ্গল এবং জিনদের সাথে তার কথোপকথনের বিষয়ে অনেক তথ্য লিখেছিলেন, তবে এই আলোচনার মূল বিষয় সেটি নয়। অন্য কোনো দিন হয়তো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির অনেক আগে থেকেই পৃথিবীতে জিনরা বসবাস করত। তারিক আল তাবারি এবং তফসিরে ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী জিনরা নিজেদের মধ্যে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়েছিল, যার ফলে পৃথিবীতে ব্যাপক বিশৃঙ্খলা এবং বিপর্যয় ছড়িয়ে পড়েছিল। তাদের এই লাগামহীন কর্মকাণ্ড পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দেয়। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠান জিনদের এই ফিতনা বন্ধ করার জন্য। ফেরেশতারা জিনদের বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেন এবং তাদের পরাজিত করেন। অনেক জিন এতে নিহত হয় এবং যারা বেঁচে ছিল তারা দুর্গম দ্বীপে এবং সমুদ্রের গভীরে পালিয়ে যায়। তাদের মধ্যে ইবলিস ছিল অত্যন্ত বুদ্ধিমান ও চতুর। তার জাতির উপর নেমে আসা শাস্তি দেখে সে ক্ষমা প্রার্থনা করে এবং বাহ্যিকভাবে অনুশোচনা দেখাতে শুরু করে। ফেরেশতারা তার এই অনুশোচনা দেখে তাকে সাথে করে আসমানে নিয়ে যান। অন্য এক বর্ণনা মতে ইবলিস নিজেই আসমানে আরোহণ করেছিল। আসমানে গিয়ে ইবলিস চরম এক একাগ্রতার সাথে আল্লাহর ইবাদত করা শুরু করে। তার এই কঠোর ইবাদত ও তাকওয়ার কারণে আসমানি প্রাণীদের মধ্যে সে উচ্চ মর্যাদা লাভ করে। ইমাম তাবিঈ উল্লেখ করেছেন যে আল্লাহ তাকে খুশি হয়ে পৃথিবী ও আকাশের উপর কর্তৃত্ব দান করেছিলেন এবং তাকে এই অঞ্চলের রক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন। তবে এই উচ্চ মর্যাদা ইবলিসের মনে অহংকার ও দম্ভের সৃষ্টি দেয়। আল্লাহ তাআলা সব কিছু জানতেন। তিনি ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি এই পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা ও রক্তপাত ঘটাবে, যেখানে আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ যখন জিব্রাইল আলাইহিসসালামকে পৃথিবী থেকে মাটি আনতে পাঠান, তখন পৃথিবী আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলে যে তার থেকে যেন কিছু নেয়া না হয়। জিব্রাইল আলাইহিসসালাম খালি হাতে ফিরে যান। এরপর হজরত মিকাইল আলাইহিসসালামকেও পাঠানো হয়, তিনিও একইভাবে ফিরে আসেন। সবশেষে আল্লাহ আজরাইল আলাইহিসসালাম বা মালাকুল মউতকে পাঠান। পৃথিবী আবারও আশ্রয় প্রার্থনা করলে আজরাইল আলাইহিসসালাম বলেন, আমি আল্লাহর হুকুম পালন না করে ফিরে যাওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লাল, সাদা ও কালো রঙের মাটি সংগ্রহ করেন। এ মাটির মিশ্রণকে পানি দিয়ে ভিজিয়ে আটালো কাদায় পরিণত করা হয় এবং একটি দুর্গন্ধযুক্ত রূপ না নেওয়া পর্যন্ত রেখে দেওয়া হয়। আদম আলাইহিসসালামের দেহ যখন কাদা দিয়ে তৈরি করা হলো, তখন তা 40 দিন প্রাণহীন অবস্থায় ছিল। ইবলিস সেই দেহের চারপাশ দিয়ে ঘুরে বেড়াতো এবং দেহে টোকা দিত। যেহেতু দেহটি তখন শুষ্ক কাদার মতো ছিল, তাই টোকা দিলে তা থেকে ফাঁপা শব্দ হতো। ইবলিস তাচ্ছিল্যের সাথে বলতো যে এই সৃষ্টিটি ভেতর থেকে ফাঁপা এবং সে বিশ্বাস করত যে যদি তাকে এই সৃষ্টির উপর নিয়ন্ত্রণ দেওয়া হয় তবে সে সহজেই তাকে ধ্বংস করে দেবে। যখন আল্লাহ আদমের দেহে প্রাণ ফুঁকে দিলেন, তখন সেই আত্মা মাথা থেকে শুরু করে নিচের দিকে ছড়িয়ে পড়ল। যখন আত্মা নাভি পর্যন্ত পৌঁছালো, আদম আলাইহিসসালাম তার নিজের শরীর দেখে ওঠার চেষ্টা করলেন, কিন্তু পা পর্যন্ত তখনও প্রাণ পৌঁছায়নি। তিনি দাঁড়াতে পারলেন না। যখন প্রাণ সঞ্চার পূর্ণ হলো, আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন আদমকে সেজদা করতে। সব ফেরেশতারা সেজদা করলেও ফলস্বরূপ ইবলিস অস্বীকার করল। সে দম্ভের সাথে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ। এই যুক্তিতে সে আল্লাহর অবাধ্য হলো। ফলস্বরূপ আল্লাহ তাকে তার রহমত থেকে বিতাড়িত করলেন।
তাকে ইবলিস বলা হয় কারণ এ শব্দের অর্থ হতাশ ব্যক্তি। আদম আলাইহিসসালাম যখন চোখ খুললেন, তিনি দেখলেন ফেরেশতারা তাকে সম্মান জানিয়ে সেজদা করছে, কিন্তু একই সাথে তিনি তার সামনে এক চরম শত্রুকেও দেখতে পেলেন, যে তাকে এবং তার বংশধরদের ধ্বংস ও গুমরাহির পথে নিয়ে যাওয়ার শপথ নিয়েছে। জান্নাত থেকে বহিষ্কারের আগে ইবলিস আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ চাইল। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে অবকাশ দিলেন। এই অবকাশ পাওয়ার পর অভিশপ্ত ইবলিস নিজের মনে এক শপথ গ্রহণ করল। ইবলিস শপথ করল যে সে আদমের বংশধরদের বিভ্রান্ত করবে এবং তাদের পথভ্রষ্ট করার জন্য নিরলসভাবে কাজ করবে। সে বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই আপনার সরল পথে মানুষদের জন্য উৎ পেতে বসে থাকব। এরপর আমি তাদের কাছে আসব, তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, ডান থেকে এবং তাদের বাম পাশ থেকে, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। সূরা আল আরাফ আয়াত 16 থেকে 17। আল জামাকশারি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইবলিস চারদিক থেকে মানুষকে আক্রমণ করার কথা বলেছে, যেমনটি কোনো শত্রুর ক্ষেত্রে হয়। এর মধ্যে রয়েছে তার গোপন ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা, যা অত্যন্ত শুষ্ক প্রলোভন এবং মানুষের দুর্বলতাকে পুঁজি করে তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করা হয়। আল্লাহ অন্য আয়াতে শয়তানকে উদ্দেশ্য করে সতর্ক করেছেন যে তাদের মধ্যে যাকে পারো তোমার কণ্ঠস্বর দিয়ে বিচলিত করো, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দিয়ে তাদের উপর চড়াও হও, তাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে অংশীদার হও এবং তাদের প্রতিশ্রুতি দাও, কিন্তু শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কুরআন বারবার শয়তানের এই মহা বিপদ সম্পর্কে সতর্ক করেছে। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, শয়তান যেন তোমাদের প্রলুব্ধ না করে। আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের চিরশত্রু, অতএব তাকে শত্রুরূপেই গণ্য করো। যারা শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হয়। শয়তানের এই চিরস্থায়ী শত্রুতার মূলে রয়েছে হযরত আদম আলাইহিসসালামের প্রতি তার হিংসা ও রাগ। সে মনে করে আদমেই তার জান্নাত থেকে বিতাড়িত হওয়া এবং আল্লাহর অভিশপ্ত হওয়ার কারণ। সে বলেছিল, আপনি কি দেখেছেন এই সৃষ্টিকে যাকে আপনি আমার উপর মর্যাদা দিয়েছেন? যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, তবে আমি অল্প কয়েকজন ছাড়া তার বংশধরদের সমূলে ধ্বংস করে দেব। অনেক সময় আমরা আমাদের নিজেদের মনের দুর্বলতাকে গুরুত্ব দিই, কিন্তু এই প্রকাশ্য শত্রুর প্রভাবকে যথেষ্ট গুরুত্ব দিই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উভয় থেকে আশ্রয় চাওয়ার শিক্ষা দিয়েছেন, নিজের নফসের অনিষ্ট থেকে এবং শয়তানের অনিষ্ট থেকে। শয়তান যদি কোনো মানুষকে শিরক বা কুফরিতে লিপ্ত করতে না পারে, তবে সে হতাশ হয় না। পরবর্তীতে সে তাকে ছোট ছোট গুনাহের দিকে ধাবিত করে এবং মানুষের মধ্যে শত্রুতা ও হিংসার বীজ বপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের এই জনপদে তার ইবাদত করা হবে, এই ব্যাপারে নিরাশ হয়েছে, কিন্তু সে এমন কিছু কাজে তোমাদের আনুগত্য পেয়ে খুশি হবে যা তোমরা তুচ্ছ মনে করো। ইমাম আলী রহমতুল্লাহি আলাইহ ব্যাখ্যা করেছেন যে বিদাত করা শয়তানের কাছে সাধারণ গুনাহের চেয়ে বেশি প্রিয়, কারণ সাধারণ গুনাহ করলে মানুষ জানে সে ভুল করছে কিন্তু তওবা করার সুযোগ থাকে, কিন্তু বিদাত করার সময় মানুষ মনে করে যে সে ভালো কাজ করছে, ফলে তার পক্ষে সঠিক পথে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। শয়তান মানুষের জীবনের প্রতিটি মোড়ে বাধা হয়ে দাঁড়ায়। সে ইসলাম গ্রহণ, হিজরত এবং জিহাদের পথে বাধা দেয় এবং মানুষের মনে দারিদ্র্য বা কষ্টের ভয় দেখায়। এমনকি সালাত বা নামাজের সময়ও সে বাধা সৃষ্টি করে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে শয়তান তার নামাজ ও কুরআন পাঠে বিভ্রান্ত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি খিনজাব নামক শয়তান। যখন তুমি এমন অনুভব করবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাও এবং তোমার বাম দিক থেকে 3 বার থুতু ফেলো, অর্থাৎ ফু দাও। সাহাবী তা করার পর সেই শয়তান দূরে সরে গিয়েছিল। শয়তান ঘুমের মধ্যেও মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের 3টি ধরন বর্ণনা করেছেন। 1. আল্লাহর পক্ষ থেকে, 2. শয়তানের পক্ষ থেকে, 3. মানুষের নিজস্ব চিন্তাপ্রসূত। বুখারী শরীফের হাদিস অনুযায়ী কেউ যদি ভালো স্বপ্ন দেখে তবে তা আল্লাহর পক্ষ থেকে, সেজন্য আল্লাহর প্রশংসা করা উচিত।
আর যদি কোনো অপছন্দনীয় বা ভীতিকর স্বপ্ন দেখে তবে তা শয়তানের পক্ষ থেকে। এমন হলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত এবং কাউকে তা না বলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেক শিশুকেই জন্মের দিন শয়তান স্পর্শ করে, কেবল মারিয়াম আলাইহিসসালামের পুত্র ঈসা আলাইহিসসালামকে ব্যতীত। মুসনাদে আহমদ ও সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে যখনই কোনো শিশু জন্মগ্রহণ করে শয়তান তার শরীরের দুই পাশে দুই আঙ্গুল দিয়ে স্পর্শ করে। ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রেও শয়তান এমনটি করার চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয় এবং পরবর্তীতে গর্ভফুলে স্পর্শ করে। অন্য একটি হাদিসে বলা হয়েছে, শয়তানের এই স্পর্শের কারণেই জন্মের সময় শিশু সজোরে কেঁদে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবনে সাইয়্যদকে জিজ্ঞাসা করেছিলেন যে তার সম্পর্কে তার সন্দেহ ছিল যে সে দাজ্জাল হতে পারে। তুমি কি দেখতে পাও? ইবনে সাইয়্যদ উত্তর দিয়েছিল, আমি সাগরের ওপর একটি সিংহাসন দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিশ্চিত করে বলেছিলেন, সে সত্যি বলছে, এটি হলো ইবলিসের সিংহাসন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমাও শয়তান তোমাদের ঘাড়ের পেছনের অংশে 3টি গিঁট দেয়। প্রতিটি গিঁটে সে ছোট ছোট মন্ত্র পড়ে। রাত অনেক লম্বা, তাই ঘুমাতে থাকো। যদি সেই ব্যক্তি জেগে উঠে আল্লাহর জিকির করে তবে একটি গিঁট খুলে যায়। সে যদি অজু করে তবে দ্বিতীয় গিঁটটিও খুলে যায়। সে যদি নামাজ পড়ে তবে সবকটি গিঁট খুলে যায়। এরপর সকালে সে উদ্যমী ও প্রফুল্ল মনে জেগে উঠে, অন্যথায় সে অলস ও খিটখিটে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠে। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠে তার উচিত উজু করা এবং 3 বার নাক ঝেড়ে পরিষ্কার করা, কারণ শয়তান রাতের বেলা নাকের উপরের অংশে অবস্থান করে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ আহলে কিতাবদের থেকে একটি দীর্ঘ কাহিনী বর্ণনা করেছেন, যা থেকে বোঝা যায় শয়তান কিভাবে মানুষকে ধাপে ধাপে বিভ্রান্ত করে। বনি ইসরায়েলের এক অত্যন্ত পরহেজগার ইবাদতকারী ব্যক্তি ছিলেন। তার সময়ে তিনি ছিলেন সবচেয়ে বড় ইবাদতকারী। সেই যুগে 3 ভাই ছিল যাদের একমাত্র একটি বোন ছিল। ভাইদের যুদ্ধে যাওয়ার প্রয়োজন পড়ল, কিন্তু বোনকে কার কাছে রেখে যাবেন তা নিয়ে তারা চিন্তিত ছিল। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এই ইবাদতকারী ব্যক্তির কাছেই তাদের বোন নিরাপদ থাকবে। তারা সেই ব্যক্তির কাছে গিয়ে অনুরোধ করল যে যুদ্ধের সময় পর্যন্ত তিনি যেন তাদের বোনের দেখাশোনা করেন। মেয়েটি ইবাদতখানার পাশের একটি ঘরে থাকবে। ইবাদতকারী প্রথমে রাজি হননি এবং আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, কিন্তু ভাইদের বারবার অনুরোধে তিনি শেষ পর্যন্ত রাজি হলেন এবং মেয়েটিকে পাশের ঘরে থাকতে বললেন। ইবাদতকারী ব্যক্তি প্রতিদিন মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতেন এবং দরজায় তালা দিয়ে নিজের ইবাদতখানায় ফিরে যেতেন। এরপর দূর থেকে মেয়েটিকে বলতেন খাবার নিয়ে যেতে। কিছুদিন পর শয়তান খুব শুষ্কভাবে তার কাছে এলো এবং তাকে মেয়েটির প্রতি আরও উদয় হতে এবং সহচতর হতে উৎসাহিত করল। শয়তান বলল, মেয়েটি দিনের বেলা ঘর থেকে বের হলে অন্য কেউ তাকে দেখে ফেলতে পারে, যা ঠিক নয়। তুমি যদি সরাসরি তার দরজায় খাবার রেখে আসো তবে তুমি আরও বেশি সওয়াব পাবে। লোকটি তাই করতে শুরু করলো। কিছুদিন পর শয়তান আবার এলো এবং বলল, তুমি যদি খাবারটি ঘরের ভেতরে রেখে আসো তবে সওয়াব আরও বেশি পাবে। লোকটি তাই করতে শুরু করলো। এরপর শয়তান তাকে আরও প্ররোচিত করলো এবং বলল যে মেয়েটি একা থাকে এবং ভয়ে থাকে। তুমি যদি তার সঙ্গে একটু কথা বলো তবে সে মনে শান্তি পাবে। লোকটি প্রথমে তার ইবাদতখানার উপর থেকে কথা বলতে শুরু করলো। শয়তান এরপর তাকে উৎসাহিত করলো নিচে নেমে দরজার কাছে এসে কথা বলতে। এরপর শয়তান তাকে আরও প্ররোচিত করলো মেয়েটির দরজার একদম কাছে গিয়ে বসতে। এভাবেই শয়তান তাকে ধাপে ধাপে খারাপ কাজের দিকে নিয়ে যেতে থাকলো। শয়তান সেই ইবাদতকারীকে প্ররোচিত করতে থাকলো যেন সে মেয়েটির ঘরে ঢুকে কথা বলে। সে বলল, এতে লোকচক্ষুর আড়ালে থাকা যাবে, যা তার সম্মানের জন্য ভালো। শয়তানের প্ররোচনায় শেষ পর্যন্ত সে মেয়েটির ঘরে ঢুকলো এবং সারাদিন তার সাথে কথা বলে কাটালো। রাত হলে সে তার ইবাদতখানায় ফিরে যেত। এরপর
ইবলিস মেয়েটিকে তার কাছে আরও আকর্ষণীয় ও মোহনীয় করে তোলে। এক পর্যায়ে ইবাদতকারী তাকে চুম্বন করল এবং শেষ পর্যন্ত তার সাথে লিপ্ত হলো। এর ফলে মেয়েটি গর্ভবতী হয়ে গেলে একটি পুত্র সন্তানের জন্ম দিল। তখন ইবলিস এসে ইবাদতকারীকে ভয় দেখাতে শুরু করলো। সে বলল, তুমি কি বুঝতে পারছো, এই মেয়েটির ভাইয়েরা যখন যুদ্ধ থেকে ফিরবে এবং জানবে যে সে তোমার সন্তান জন্ম দিয়েছে, তখন তারা তোমার কি অবস্থা করবে? তোমার এই কাজ জানাজানি হলে তুমি কি বাঁচতে পারবে? তার চেয়ে বরং শিশুটিকে মেরে ফেলে মাটি চাপা দিয়ে দাও। এতে তোমার অপকর্ম গোপন থাকবে এবং তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর ইবলিস আবার কুমন্ত্রণা দিল, তুমি কি মনে করো এই মেয়েটি তোমার এই কাজ এবং তার এই সন্তানকে হত্যার বিষয়ে চুপ থাকবে? সে সব বলে দেবে। তাই তাকেও মেরে একটি বিশাল পাথর দিয়ে সেই জায়গাটি সমান করে দিল। এরপর সে তার ইবাদতখানায় ফিরে গিয়ে আগের মতোই ইবাদতে মশগুল হয়ে গেল। বেশ কিছুদিন পর মেয়েটির ভাইয়েরা যুদ্ধ থেকে ফিরে এসে তাদের বোনের কথা জিজ্ঞেস করল। সে বলল যে তাদের বোন মারা গিয়েছে এবং সে ছিল এক মহীয়সী নারী। সে একটি নকল কবর দেখিয়ে দিল। ভাইয়েরা সেখানে গিয়ে কান্নাকাটি করল এবং বোনের জন্য দোয়া করে বাড়িতে ফিরে গেল। কিন্তু ওই রাতেই শয়তান এক মুসাফিরের বেশে বড় ভাইয়ের স্বপ্নে এসে বলল, ওই ইবাদতকারী মিথ্যা বলছে। সে তোমার বোনকে গর্ভবতী করেছিল এবং পরে ধরা পড়ার ভয়ে তাকে ও তার সন্তানকে মেরে ঘরের দরজার ডান পাশে গর্ত করে পুঁতে রেখেছে। তোমরা সেখানে গিয়ে দেখো। শয়তান একইভাবে মেজ ও ছোট ভাইয়ের স্বপ্নেও গিয়ে একই কথা বলল। সকালে ঘুম থেকে উঠে তারা একে অপরের সাথে স্বপ্নের কথা বলাবলি করতে শুরু করলো। বড় ভাই এটিকে গুরুত্ব দিতে না চাইলেও ছোট ভাই জায়গাটি পরীক্ষা করার জেদ ধরল। তারা সেখানে গিয়ে মাটি খুঁড়ে তাদের বোন ও ভাগ্নের লাশ খুঁজে পেল। বাকরুদ্ধ ভাইয়েরা ইবাদতকারীকে ধরে ফেলল এবং তাকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে গেল। যখন তাকে কাঠের ক্রুশে চড়ানো হচ্ছিল, তখন শয়তান তার সামনে এসে বলল, তুমি জানো যে আমি তোমাকে এই পথে প্ররোচিত করেছি এবং আজ তুমি এই বিপদে পড়েছ। তুমি যদি আজ আমার আনুগত্য করো এবং তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে অস্বীকার করো, তবে আমি তোমাকে এই নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়ে দেব। মৃত্যু ভয়ে ইবাদতকারী বাঁচতে চেয়ে আল্লাহকে অস্বীকার করল। আর সে যখনই আল্লাহকে অস্বীকার করল, শয়তান সাথে সাথে তাকে ছেড়ে দূরে চলে গেল এবং তাকে ক্রুশবিদ্ধ করা হলো। অনেক আলেম সূরা হাশরের 16 নম্বর আয়াতের তফসিরে এই গল্পটি উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেন, তারা শয়তানের মতো, যে মানুষকে বলে তুমি আল্লাহকে অস্বীকার করো, আর যখন মানুষ কুফরি করে তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের সাথেই একজন জিন থাকে। এই জিন কি মুসলিম নাকি অমুসলিম, সে দেখতে কেমন, আমরা মারা গেলে কি সেও মারা যায়? ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা এই কারিন জিন সম্পর্কে বিস্তারিত জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।